যে সিকিং বিহেভিয়ার অর্থাৎ সেন্সরি ইন্টিগ্রেশনের একটা হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাভয়েডিং, আর হচ্ছে একটা হলো অ্যাকসেপ্টেন্স। এবার দেখো, যে বাচ্চাটা প্রথম দিকে আমার পরে বেড়ে আসবো, লাইট তার লাইটের সেন্সেশন তার ভিতরে কম আছে, তাহলে সে উজ্জ্বল আলোতে সে কী করবে, আনন্দ পাবে। ভালো করে বুঝে কিন্তু আমি তো জিনিসটা খুব মানে সেন্সরি ইন্টিগ্রেশন সিকিং বিহেভিয়ার কারণ ধরো যার আলোর অনুভূতিটা তার ইন্টিগ্রেশনে কম আছে, তাহলে সে আলোতে উজ্জ্বল আলোতে সে কনসার্ট করবে, উজ্জ্বল আলোতে খেলবে, উজ্জ্বল আলোতে লাফালাফি করবে, সে আনন্দ প্রকাশ করবে। আর যার লাইটের ইন্টিগ্রেশনটা বেশি আছে সে আলোতে খেলবে এবং সে চোখ দিকে রাখবে, সে খালি ওই জায়গায় ওই রুমে আসবে না সবাই, তাহলে ওটাতে কী হবে, সে তাহলে অ্যাভয়েডিং করবে কারা, যাদের বেশি আছে, আর যাদের কম তারা সিকিং বিহেভিয়ার দেখাবে। কথাটা ক্লিয়ার হবে, এটা কি বুঝাতে আছে কথাটা? ধরো শব্দের ইন্টিগ্রেশন যার কম, তাহলে সে উচ্চ শব্দে গান গাবে এবং মিউজিকে সে লাফালাফি করে নাচবে। আর যার এই সেন্সরি শব্দের ইন্টিগ্রেশন যার কি আছে, বেশি আছে, সে অল্প তুমি আস্তে কথা বলতেছো, সেটাই তার কানে গিয়ে অনেক বড় হয়ে যায়। যেমন ধরো যার মাইগ্রেন, সে ব্যক্তি অল্প সাউন্ডে অল্প কথা বললে সে রাগ হয়ে যায়, অথচ ওই কথা কিন্তু আমার 10 জনের সাথে বলতে, যেমন তোমাদের সাথে মনে করো আমরা 9 জন আছি, 9 জনের মধ্যে ধরো একজনের মাইগ্রেন আছে, সে আমার কথাগুলো খুব নিচে মনে করবে, আর 7 জন কথা দেখছে। তাহলে একটা হলো সিকিং বিহেভিয়ার, একটা হলো অ্যাভয়েডিং বিহেভিয়ার। অ্যাভয়েডিং কখন হবে, যখন তার ওই জিনিসটা পর্যাপ্ত থাকে, শেষ করা হবে। আর যার কম থাকবে সে খুঁজবে কথার কথা। ধরো আজকে মনে করো জান্নাতুল ধরো কঠিন করে বিরিয়ানি খেয়ে আসছে, সেই বিরিয়ানির মধ্যে কথার কথা ধরো গোস্তের পরিমাণ বেশি ছিল, বেশি গোস্ত খেয়েছে, খাওয়ার পর পেটটা ভরা এবং এখনও খালি ঢেকুর তুলতেছে কথার কথা। তাহলে গোস্ত কথা কেন বললাম, কারণ গোস্ত হজমে দেরি করে, ভাত হজমে তাড়াতাড়ি, কথা বলে রাখলাম। আর বিরিয়ানি খেলে কেন পেট ভরা থাকে, বিরিয়ানির মধ্যে তেল থাকে বেশি, ফ্যাট সহজে হজম হয় না, দেরি করে হজম হয়। আবার মনে করো খাইতে আসে, এখন যদি মনে করো যে সার্জিনা যদি নাসরিন জান্নাতুল যদি মনে করো এখন যদি ঝালমুড়ি খাবো সহজে, তাহলে এই ঝালমুড়িটা সার্জিনার ঝালমুড়িটা জান্নাতুল কি বিহেভিয়ার দেখাবে, আবার তাড়াহুড়া করে আসছে, মনে করো যে ক্লাস দেরি করতেছে না, আমি ধরে রাখছি, তুমি তাড়াতাড়ি আইবা, দেরি করবা না, ডরে তাড়াতাড়ি করে আইসি, টেনশন আবার দিছে তোর। এই সময় কি হয়েছে, সিম্পেথেটিক না প্যারাসিম্পেথেটিক না, কে বলতে পারে, কেন সিম্পেথেটিক কি হচ্ছে বলো, তাহলে আরো নার্ভাস সিস্টেম ক্লিয়ার হবে। এই সময় তার ভিতরে কি হচ্ছে, একটা উত্তেজনা কেন বাড়াইছে, বাড়ছে, হরমোন নিঃসরণ হচ্ছে বেশি, মাসেল অ্যাক্টিভিটি বাড়ছে, ব্রেনে রক্ত গেছে কম, বুঝতে পারছি। আর বেশি ব্লাড সার্কুলেট পেটে হাতে পা রক্ত মাংস ব্লাড সার্কুলেট বেশি হওয়ার কারণে খাবারটা হজম হয়ে গেছে তাড়াতাড়ি। যা কি এই জায়গায় সিকিং বিহেভিয়ার, কেন সিকিং বিহেভিয়ার, খিদা। আর জান্নাতুলের কি অ্যাভয়েডিং মিষ্টি তারপর টক, এই ধরনের সিকিং বিহেভিয়ার থাকবে, সব ধরনের খাবার খাবে, সেই পায়েস খাবে, এই খাবে, সেটা খাবে, সব খাবে, এটা টেস্ট। স্কিন, সে কী চাবে জানো, সে শাকের মাংস হাত ধরবে, যার সিকিং বিহেভিয়ার সে কী করবে, হাত ধরবে, গায়ে লেগে থাকবে, কুলে এসে বসে থাকবে,
গা জড়ায় ধরবে। আর অ্যাভয়েডিং বিহেভিয়ার ধরে এম করছো, আরেকবার ধরলে পর কি করবে আম্মু, তাহলে স্কিন গেল। ঘ্রাণ, সাপোজ যার সিকিং বিহেভিয়ার থাকবে সে সব রকম আতর ঘ্রাণ থেকে শুরু করে সব ঘ্রাণ কি করবে সে পছন্দ করবে। যারা অ্যাভয়েডিং, বুঝতে পারছি? আচ্ছা, শব্দ বললাম আর স্বাদ বললাম, তাকানো বললাম, হইল। আচ্ছা, এইবার যাদের মনে করো যাদের সিকিং বিহেভিয়ার আছে তাদের আমরা কি করব, তাদের আমরা ডিপ ব্রিথিং, ডিপ কম্প্রেশন দেবো। কি দিব? ডিপ কম্প্রেশন। বলা হচ্ছে যে একটা ফোমের জিনিস প্রতি আমরা বলবো ডিপ বিহেভিয়ার। না এটা হ্যাঁ স্কিন, হ্যাঁ। তাহলে ডিপ কম্প্রেশন দিয়ে আমরা কিছু হচ্ছে তার ব্রেনে স্টিমুলেশন দিচ্ছি। কি স্টিমুলেশন? সেন্সরি স্টিমুলেশন। কি স্টিমুলেশন? আমরা কিন্তু আলোচনা করছি সেন্সরি স্টিমুলেশন দিচ্ছি। আরটা কি দিব? কম্প্রেশন দিব। কি কম্প্রেশন? জয়েন্ট কম্প্রেশন। জয়েন্ট কম্প্রেশন। যেমন ধরো এই আঙুলটা নিয়ে আনতে শুরু করবা, আঙুলটা এরকম খেয়াল করো, এই যে জয়েন্ট কম্প্রেশন খেয়াল করো সবাই। দুইটা জিনিস জয়েন্ট কম্প্রেশন আমরা দুইটা এক্ষেত্রেও দিব, আবার হাইপো মোবিলিটির ক্ষেত্রে আমরা কি দিব? জয়েন্ট কম্প্রেশন দিব। তাহলে আমরা বললাম যে জয়েন্ট কম্প্রেশন কোথায় দিব? আর আমরা হাইপো মোবিলিটিতে। আর এখানে আমরা কি দিব? আমরা ধরো যেটা বললাম আমরা, আর আরেকটা কথা মনে রাখতে হবে যে বলা হয়েছে যে তাহলে আমরা দুইটা দিক পদ্ধতি আলোচনা করলাম, একটা হলো ডিপ কম্প্রেশন আর একটা হলো জয়েন্ট কম্প্রেশন। ঠিক আছে, এই দুইটা দিলে আমাদের সেন্সরি স্টিমুলেশন বাড়বে, ইন্টিগ্রেশন বাড়বে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়েছে যে এই সেন্সরি স্টিমুলেশনটা ধরো যে বাচ্চাটার তোমার অ্যাভয়েডিং আছে তাকে একটা খুব কুল পরিবেশে নিতে হবে। বুঝতে পারছি? ধরো আমরা যদি এখানে বুঝতে পারি যে বাচ্চাটার, আমার যে বাচ্চাটা আমরা ডিল করতেছি তার সিকিং, তার কি আছে অ্যাভয়েডিং বিহেভিয়ার আছে, অর্থাৎ আমরা ওই সময় আমরা প্ল্যানে রাখবো যে এই বাচ্চার ট্রিটমেন্টটা আমি ওই টাইমে করবো যখন চেম্বারটা নিরিবিলি থাকবে, অথবা চেম্বারের মধ্যে প্রিমিয়াম বা এমনিটা জায়গাটা সিলেক্ট করবো যেখানে শব্দ কম থাকবে। কারণ কি? বাচ্চাটা আর কি আছে অ্যাভয়েডিং বিহেভিয়ার আছে। যদি একটু গাড়ি শব্দ হয় তাহলে সে তার মনোযোগ সরে যাবে। আচ্ছা, আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই ইন্টিগ্রেশনটা সবসময় লক্ষ্য রাখতে হবে কোনো কনস্ট্যান্ট কোনো রুলস নাই। সাপোজ তুমি দিলা, দেওয়ার পর তুমি এরকম বলতেছো, তাও তার কাছে সে মনে করো যে খুব ভালোভাবে সে নিতেছে না, কিন্তু অস্বস্তি বোধ করতেছে, কিন্তু তার কি আছে? তার সিকিং বিহেভিয়ার আছে। তাহলে তোমাকে আরও আসতে দিতে হবে। তুমি দিলা যেরকম বলতেছো ফোন দিয়া, তা কিছুই না, তার একটু জোরে দিতে হবে। তাহলে এই যে সর্বক্ষণিক একটু আপ একটু ডাউন, আরও ডাউন বা নিউট্রালাইজ, এই জায়গাটা তোমাকে খুব কঠিন জ্ঞান লাগবে। আমি মনে করতেছি যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই স্পিচ থেরাপি এবং অকুপেশন থেরাপি বা অটিজম চিকিৎসা করা আমার কাছে মনে হয় যে অনেক ডিফিকাল্ট একটা জব। আমার কাছে মনে হচ্ছে, কেন ডিফিকাল্ট জব বলতেছি, কখনো কখনো আমাদের ফিজিওথেরাপি থেকে ডিফিকাল্ট জব মনে হচ্ছে, কারণ এই যে অ্যাসেসমেন্ট করা এবং এটাকে কুল ডাউন করে তাকে ফলো আপ করা, সাইকোলজি বোঝা অসাধারণ। খুব ভালো কথা বলছে। আরেকটা বিষয় হলো একটা মেয়ে বয়স মনে করে 14, খুব সম্ভব বর্তমানে 14 কি 15 বছর বয়স, টিনেজার বলতে পারে, থাকে হলো আর লন্ডনে সম্ভব। লন্ডনে কত ব্যাখ্যা বিশ্লেষণ, তারা কত পদ্ধতি বললো যে 6 ঘন্টা লাগছে একদিন অ্যাসেসমেন্ট করতে, অটিজমের অ্যাসেসমেন্ট করতে। ওইটা সময় নিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তার হসপিটাল সময় নিয়ে 6 ঘন্টা পর আর অটিজম লাগিয়েছে। এত থেরাপি এত কিছু করার পরে এত স্কুল, ওইখানে স্কুল তো আরও হাই লেভেলের স্কুল, মাত্র বলে ওরা বললো যে আমরা অ্যাচিভমেন্ট যদি বলেন তাহলে আগে সোফা পায়খানা করতে, এখন সোফা পায়খানা করে আর বাথরুমে নিতে পারে। তার অ্যাচিভমেন্ট বলতেছে এই জায়গাতে, বুঝতে পারছি কথাটা? কারা বলতেছে? আচ্ছা, বাবা মা বলতেছে, অথচ চিকিৎসা কত পরিমাণ হাই লেভেলের চিকিৎসা তারা করতেছে। এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে এইটাতে সময় অনেক বেশি লাগবে, এই থেরাপিতে সময় লাগবে অনেক বেশি। তুমি যদি পেশেন্টের সাথে যদি এই জিনিসটা ক্লিয়ার না করো তাহলে কিন্তু সম্পর্কটা অনেক খারাপ হয়ে যাবে সামনে, কোথায় বলে নিতে হবে। তবে হ্যাঁ, রুগীরা বুঝে, রুগীরা যথেষ্ট জ্ঞানী, যদি বুঝাইতে পারো সঙ্গত সময় যদি তুমি চাও তার আগে তোমাকে অ্যানালাইজ করতে হবে। একটু আগে যে কথা বলছিলাম, কখনো তোমাকে আপ যেতে হবে, কখনো ডাউন হইতে হবে। এই আপ ডাউন আর বাচ্চারে অ্যাক্সেস কিছু করা যাবে না। ধরো বাচ্চারা মনে করো তোমার ধরলেই টাচ করে বিরক্ত হচ্ছে, তুমি জানতেছো এটা সিকিং বিহেভিয়ার, হ্যাঁ, ওই সময় তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে
তোমার না তোমাকে তাহলে হ্যাঁ ওই দিকে স্কিপ করে ধৈর্য ধরে অন্য স্টাইল যেতে হবে। সাপোজ ধরো তুমি দেখলা যে সে ডিপ কম্প্রেশনে খুব বিরক্ত, বাট সে লাইটে খুব পছন্দ করেছে, বিভিন্ন রকম লাইট, মনে করো লেজার লাইট আছে না, ধরো লেজার লাইট দিলা, তুমি লেজার লাইটটি চিনতেছো না, যে আমাদের লেজার লাইট দিলা, আবার অনেক লাইট আছে বিভিন্ন লাইট দেওয়া, লাইটে দিয়ে তাকায় রইতেছে বিভিন্ন রকম লাইট। বাজারে এখন মানুষ বিভিন্ন লাইটের ফুলের মালা ঘরে আবার বাজার ছাড়ে ছাড়ে বাতিল নেয় আবার, এতে করে কী দাঁড়াচ্ছে তার মানে মানে ভীষণ ভীষণ দ্বারা তার ভীষণ স্টিমুলেশন হচ্ছে। তাহলে দেখলা যে তুমি আইডেন্টিফাই করে দেখলা যে আমি ডিপ কম্প্রেশন বেশি ভালো এখন নিতেছে না, কম্প্রেশন থেরাপি দেওয়া যাচ্ছে না, খেপে যাচ্ছে, বাট এটা তো খুব ভালো। গান শুনে না, হিয়ারিং যদি তার সে ভালো থাকে তার অডিটরি, তাহলে ভেস্টিবুলার কমপ্লেক্স নার্ভ দিয়েও তুমি কী করতে পারো, তুমি তাহলে ওই জায়গাতে তুমি সেন্সরি স্টিমুলেশন দিতে পারো। বুঝতে পারছি? তাহলে আমরা বুঝাতে চাইছিলাম যে সামারি হচ্ছে যে কোন জায়গাটা বাচ্চার প্রবলেম সেটা তোমাকে কী করতে হবে, এটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে বারবার বিভিন্ন ওই যে সবগুলো পয়েন্টে, টেস্ট, হিয়ারিং, আই, টাচ, আর কি স্মেল, এগুলি দিয়ে দেখার পরে আরও দুইটা আছে, কি দুইটা, প্রোপ্রিওসেপশন আর একটা ভেস্টিবুলার কমপ্লেক্স, ভেস্টিবুলার সিস্টেম। প্রোপ্রিওসেপশন কি, তুমি বাচ্চারে বালির মধ্যে হাঁটাইলা, তাহলে বালির মধ্যে হাঁটাইলে এক ধরনের সেন্স পাবে, আর পাথরের মধ্যে হাঁটাইলে তার এক ধরনের স্টিমুলেশন আসবে না। আবার তুমি মনে করো যে একটা আছে যেখানে তুমি মনে করো কাটা কাটা মনে করো কার্পেট, এক ধরনের স্টিমুলেশন যাবে। তুমি বাচ্চারে বলে ডাইলের মধ্যে হাত ধরে মাখামাখি করতে বলো, আটার মধ্যে হাঁটাহাঁটি মাখামাখি করতে বলো, তুমি মনে করো সাপোজ তুমি মনে করো যে পুঁতি দানার মধ্যে করতে পারো, এটা দেখে যাচ্ছে তার টেকটাইল, এটা কি যাচ্ছে তার টেকটাইল। এবং তারে বললা যে তুমি ফু দিয়ে গুটা দিয়ে বললা দেখো কিসের গুতা, তুমি দেখাইলে এই যে দেখো পেন্সিল, ও পেন্সিল, তাহলে তুমি এটা কী করছো, তুমি স্কিনের তুমি এটা টেকটাইল দিয়ে তুমি কী করতেছো, প্রোপ্রিওসেপশন করতেছো, চোখ বন্ধ করে বলতে প্রোপ্রিওসেপশন হচ্ছে। কোন জায়গায় আসছো তুমি, তুমি বলে যে আমি এখানে বসে বসে আছি, তাহলে ভেস্টিবুলার কমপ্লেক্স কোন জায়গায় ব্যালেন্স করতেছো, এই নার্ভাস মাধ্যমে। এই জিনিসগুলি দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে আমরা কী করতে পারি, আমার বাচ্চাটাকে আমরা ম্যানেজ করতে পারি, থেরাপি